সো আজকে আমরা যেটা করব যে ডব্লিউবিজেই এর জন্য টপ 5 লিমিটস এর কিছু কোশ্চেন করব। লিমিটস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস অফ ম্যাথমেটিক্স। তো এখানে আমি 5টা কোশ্চেন্স নিয়েছি, যে 5টা কোশ্চেন যদি তোমরা করতে পারো বা প্র্যাকটিসও যদি অ্যাটলিস্ট করো, তো আশা করছি অনেকটা কনসেপ্টস ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, আর কোশ্চেন সলভিং এর ব্যাপারে একটা দারুণ আইডিয়া তোমাদের মধ্যে আসবে। সো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন বলেছে যে বিটা ইজ ইকুয়াল টু limit x tends to 0 এটা আমাদের কোশ্চেন বলেছে। বিটা ইজ ইকুয়াল টু লিমিট x tends to 0 alpha x minus e to the power 3x minus 1 divided by alpha x into e to the power 3x minus 1। ঠিক আছে, তো অবভিয়াসলি এই লিমিটটা কি হচ্ছে, দিস লিমিট এক্সিস্ট তো করছে, তাই জন্য তো একটা স্পেসিফিক ভ্যালু পাচ্ছি বিটা, তাই না? তার মানে কি এখান থেকে তোমরা দুভাবে এটাকে সলভ করতে পারো। একটা কি করতে পারো, যে তাহলে কি হবে, LHL ইজ ইকুয়াল টু RHL। ঠিক আছে, মানে একবার LHL পুট করে দেখবে, একবার RHL পুট করে দেখবে, তাহলে অবশ্যই দুটো তো ইকুয়াল আসা উচিত, কারণ ওটা কি বিটার সঙ্গে ইকুয়াল। তার মানে LHL শুড বি ইকুয়াল টু RHL। ওইখান থেকে কন্ডিশন বের করে তোমরা আলফার ভ্যালু বের করবে, আলফার ভ্যালু বের করতে পারলেই তোমরা বিটার ভ্যালুটাও বের করতে পারবে, নট অ্যান ইস্যু। আর একটা কি করতে পারো না, এখানে ইউজ অফ এক্সপানশন তোমরা ইউজ করতে পারো। এক্সপানশনটা কি না, কোনো একটা ফাংশনকে পলিনোমিয়াল ফরম্যাটে লেখা, যেটা আমরা বেসিক্যালি ম্যাকলরিন সিরিজ থেকে পাই। অবভিয়াসলি টেলর সিরিজটাই মেন, কিন্তু টেলর সিরিজের একটা ভার্সন বা মিনি ভার্সন, ওটাই ম্যাকলরিন সিরিজ। আর ম্যাকলরিন সিরিজই আমাদের 12+2 লেভেলে আছে, তো ম্যাকলরিন সিরিজ আমরা ইউজ করব। এখানে আমরা কিসের এক্সপানশন ইউজ করব না, e টু দি পাওয়ার x এর এক্সপানশন ইউজ করব। e টু দি পাওয়ার x এর এক্সপানশন কি হয়, 1 plus x plus x square by 2 factorial plus x cube by 3 factorial plus x to the power 4 by 4 factorial। এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে। সো এটা হচ্ছে এর এক্সপানশন। এবার এর এক্সপানশনটা আমরা ইউজ করব। দেখো কি হবে তাহলে, লিমিট x tends to 0 alpha x minus e to the power 3x এর জায়গায় আমি কি লিখবো, 1 plus 3x plus 3x এর হোল স্কয়ার, কারণ এখানে x এর স্কয়ার, তাহলে 3x এর মানে 9x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। ব্যাস, আর পরের টার্মগুলো লিখছি না, ডট ডট দিয়ে রেখে যাচ্ছে। -1 আছে ডিভাইডেড বাই আলফা x e টু দি পাওয়ার 3x এর এক্সপানশনটা আবার লিখে নাও। ঠিক আছে, এটা 9 আছে, 9x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট দিয়ে -1 আছে, তাহলে -1 প্লাস 1 -1 প্লাস 1। ব্যাস, এবার রিমেনিং টার্মস কি কি পাচ্ছি আমি ওইটা আগে লিখে নিই। তাহলে আলফা x মাইনাস 3x, বা এখান থেকে আরেকটা কি করতে পারি আমি, আলফা মাইনাস 3 হোল ইন্টু x লিখতে পারি, মাইনাস 9x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা চলতে থাকবে, x এর টার্মস আছে এখানে, ঠিক আছে, ডিভাইডেড বাই আলফা x ইন্টু 3x মানে কি 3 আলফা x স্কয়ার প্লাস 9 আলফা x কিউব বাই 2 ফ্যাক্টোরিয়াল, এরকম ভাবেও চলতে থাকছে। ব্যাস, এইটা যেই হয়ে গেল আমাদের কাছে, এরপরে আমি কি পাবো, দেখো এই যে x এর টার্মটা আছে বলেই তো ঝামেলাটা করছে, কারণ এইখানে যদি x এর টার্মটা 0 হয় তাহলে আলটিমেটলি এই পুরো টার্মটা 0 হয়ে যাবে, আর এই পুরো টার্মটাও 0 হবে, মানে 0/0 ফরম্যাট চলে আসবে। কিন্তু এই যদি x এর টার্মটাকে যদি আমি 0 করে দিই, তাহলে কি এইখান থেকেও x স্কয়ার কমন আসছে, এইখান থেকেও x স্কয়ার কমন আসছে, তার মানে কি x স্কয়ার তাহলে কমন নিলে কি আমি দুটো উইথাউট x এর টার্ম পাবো, একটা হচ্ছে উপরে পাবো -9/2 ফ্যাক্টোরিয়াল আর নিচে পাবো 3a, তাহলে ওইটার ভ্যালুটাই কি হবে, বিটা। তার মানে কি করতে হবে আমাকে, আলফা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 করতে হবে, তবেই তো এই পুরো টার্মটা 0 হবে, মানে x এর টার্ম আর থাকবে না। তাহলে এইখান থেকে আমি বুঝতে পারছি আলফা শুড বি ইকুয়াল টু 3। ব্যাস, তাহলে আলফা যদি 3 হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, লিমিট x টেন্ডস টু 0, এই টার্মটা চলে গেল। x স্কয়ার যদি আমি কমন নিই, তার মানে কি এইখানে x থাকবে আর বাকিগুলো তো ওইগুলো তো x টেন্ডস টু 0 তে 0 হবে। আমি লিখে দিচ্ছি তবু, যে x স্কয়ারটা যদি কমন নিয়ে নিই, তাহলে এইখানে উপরে কি পাচ্ছি -9/2 ফ্যাক্টোরিয়াল, আর অবভিয়াসলি এখানে x এর টার্ম থাকবে এরকম ভাবে। আমি ওর কোএফিসিয়েন্ট গুলো লিখছি না, কারণ x ইকুয়াল টু যখন 0 বসাবো এগুলো সব 0 এর দিকেই চলে যাবে।
আচ্ছা, তারপর 3 আলফা এক্স স্কোয়ার, এখান থেকেও এক্স স্কোয়ারটা কমন যাচ্ছে, কারণ এক্স স্কোয়ার উপর নিচে কেটে গেল, তাহলে এখানে কি আসছে 3 আলফা, আলফার ভ্যালু কি 9, তার মানে এটা কি হলো 9 হয়ে গেল, প্লাস অবভিয়াসলি এখানেও এক্স এর টার্ম আসবে, তাহলে আলটিমেটলি যখন আমি এক্স ইকুয়াল টু 0 বসাবো এইগুলো সব জিরো, এইগুলো সব জিরো, তাহলে রিমেনিং টার্ম কি থাকবে -9/2 ইন্টু 9, সরি ইন্টু এটা কি আছে মানে 1/9, তার মানে 9 তার মানে -1/2, -1/2, ঠিক আছে, -1/2, এটা কার ভ্যালু, বিটার ভ্যালু, আর আলফার ভ্যালু কত 3, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যায় 3 - 1/2 মানে কত 5/2। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে এইখানেও তোমরা হচ্ছে sin x এর এক্সপানশন ইউজ করবে, e টু দি পাওয়ার -x আর e টু দি পাওয়ার x এর এক্সপানশন গুলো ইউজ করবে, তাহলে দেখবে এগুলো সব কেটে যাবে, নট অ্যান ইস্যু, এটা তোমরা আশা করছি পারবে। সেম প্রবলেম, তাই জন্য আমি করাচ্ছি না। আচ্ছা, এখানে যেটা লাগবে তোমাদের e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার -x, এইগুলোর তো এক্সপানশন তোমরা জেনেই গেছো। আচ্ছা, sin x এর এক্সপানশনটা একবার জেনে নাও। sin x এর এক্সপানশনটা কি না x - x³/3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 7/7 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম ভাবে যাবে। তাই কিভাবে মনে হবে, প্রথমে x, x³ x টু দি 5 x টু দি 7 মানে কি x এর অড পাওয়ার গুলো লিখবে, তারপরে কি নিচে এটাকে 1 ফ্যাক্টোরিয়াল লিখতেই পারো, 1 3 5 7 এর ফ্যাক্টোরিয়াল লিখবে, আর অল্টারনেটিভলি প্লাস মাইনাস বসিয়ে যাবে, এটাই sin x এর এক্সপানশন, এটা তোমরা এখানে ইউজ করবে, তাই তোমরা আলফা বিটা গামা তিনটেরই মান পেয়ে যাবে। এরপরে একটা প্রবলেম যেটা কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, f of x is equal to x to the power 6 plus 2 into x to the power 4 plus x³ plus 2x plus 3, এটা আমাদের বলে দিয়েছে। দেন দ্য ন্যাচারাল নাম্বার n ফর হুইচ, এটা 44 হবে, তার মানে এটা লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করছে, আমি বুঝতে গেছি। তাহলে লিমিট x টেন্ডস টু 1 x টু দি পাওয়ার n f of 1 minus f of x divided by x minus 1, x equal to 1 এ এটা তো 1 হচ্ছে, এটা f of 1 এর ভ্যালু কিছু দেওয়া আছে কি, f of 1 এর ভ্যালুটা আমি এখান থেকে পেয়ে যাবো, যেটা কত আসবে, এটা 1 হ্যাঁ 1 1 2 4 6 9, তাহলে 9 আসছে 9, আর f of 1 এর ভ্যালুই তো 9, তার মানে আলটিমেটলি এই দুটো তো 0 আর এইটাও 0, তার 0/0 ফরম্যাট, তার মানে আমি কি ইউজ করতে পারি, ইউজিং l'Hopital আমি কি পাবো, লিমিট x টেন্ডস টু 1 f of 1 তো একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি হবে, n ইনটু x টু দি পাওয়ার n minus 1 মাইনাস x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছে f ড্যাশ x ডিভাইডেড বাই 1 হয়ে গেছে। তো এবার আমি কি পাবো, লিমিট x টেন্ডস টু 0 f of 1 এর ভ্যালু এখান থেকে আমরা এক্ষুনি কি বের করলাম, 1 plus 1 2 2 6 plus 3 9, f of 1 এর ভ্যালু 9 বের করলাম, f dash x এর ভ্যালু আগে বের করো, 6 into x to the power 5 plus 8 into x³ plus 3 into x square plus 2, আর এটা তো 0 হয়ে যাবে, তাহলে f dash 1 এর ভ্যালু কি হয়ে যাবে, 8 6 14 plus 3 17 plus 2 19 হয়ে যাবে, ঠিক আছে। তো ব্যাস এখানে এবার বসিয়ে দাও, আর কি বসিয়ে দেবো কি, এক সেকেন্ড, x এর ভ্যালু তো 1 বসবে, ঠিক আছে, 1 টু দি পাওয়ার n minus 1 মানে তো এটা 1 হয়ে গেল, এটা n থাকলো ইনটু f of 1 মানে তাহলে এটা কি 9n হয়ে যাচ্ছে মাইনাস f dash সরি f of 1 ছিল এটা, আচ্ছা x টেন্ডস টু 1 আছে, সরি x টেন্ডস টু 1, তাহলে f dash 1 এর ভ্যালু কত হবে 19, তাহলে 9n minus 19 it is equal to 44, তাহলে 9n is equal to 40 50 আর 9 4 13, এই তো কিছু ভুল হচ্ছে নাকি, f of 1 এটা তো পেয়ে গেলাম, 8 6 14 14 3 17 2 19, তাই তো আসছে, ঠিকই তো আছে, এক সেকেন্ড আরেকবার দেখে নি, 8 তারপর 3x স্কয়ার তারপর প্লাস 2 6 8 3x স্কয়ার প্লাস 2, হ্যাঁ ঠিকই তো আছে, তাহলে f of 1 এর ভ্যালু 2 2 4 3 7 2 9, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা f dash 1 এর ভ্যালু 8 6 14 3 17 2 19, হ্যাঁ ঠিক আছে, তো এটা হয়ে গেছে। তাহলে f of 1 এর ভ্যালু কত আসছে, f of 1 এর ভ্যালু আসছে 9, এখানে যখন তাহলে 9n আর f dash 1 এর ভ্যালু কত আসছে না 19, তাহলে 9s minus 19,
ঠিকই আছে তো, তাহলে 40 10 50 আর মানে 63, তাহলে n ইজ ইকুয়াল টু কত আসছে 7। তাহলে এখানে চেয়েছি দ্য ন্যাচারাল নাম্বার n, অবভিয়াসলি n ইজ আ ন্যাচারাল নাম্বার, তাহলে n এর ভ্যালু কত আসলো 7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেমন লাগছে কোশ্চেন গুলো এটা বলবে, কোশ্চেন গুলো দেখে একটা মানে একটা স্ট্যান্ডার্ড বুঝতে পারবে যে কি লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করছো তোমরা। আচ্ছা ঠিক আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি summation of r is equal to 1 to n 1 by n e to the power r by n। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কি বলতো, ইন্টিগ্রেশনের একটা টপিক, ইন্টিগ্রেশন টপিক আর টপিক অফ ইন্টিগ্রেশন, যেটা কি না লিমিট অ্যাজ আ সাম, লিমিট অ্যাজ আ সাম, সরি অ্যাজ আ সাম, সেখান থেকে এই টপিকটা এসছে। তাহলে এখানে কি করতে হয় জেনারেলি, যে এই যে লিমিটিং ভ্যালুটা, কারণ তোমরা জানো আমরা যে ইন্টিগ্রেশন ডিফিনাইট ইন্টিগ্রেশন করি, ওইখানে ধরো কোনো একটা গ্রাফ যদি থাকে, তাহলে এই গ্রাফে কি করি আমরা ছোট্ট, অনেক ছোট্ট মানে ডিএক্স উইথের আমরা রেক্ট্যাঙ্গেল ইমাজিন করি, তারপর ওই ডিএক্স মানে এরকম, এই অ্যাকচুয়ালি ওই ডিএক্সটাকে আমরা কি লিখি এইচ, এবার এইচ টেন্ডস টু 0 করে দিই, কারণ কি একদম ছোট ছোট রেক্ট্যাঙ্গেল, তারপরে ওইগুলোর সামেশন করি। যেমন কি এইটা এইচ হলো, আর এইটার যদি আমি যদি এফ অফ এ প্লাস, এটা ধরো এইচ আর হচ্ছে এটা এইচ, ঠিক আছে, ধরো আমি আপার সাম নিয়ে করছি, তাহলে এইটা যদি এইচ হয় এই উইথটা, তাহলে এটা যদি এ হয় তাহলে এটা এইচ, তার মানে এ প্লাস এইচ, তার মানে এই যে ভ্যালুটা এটা কত হবে এফ অফ এ প্লাস এইচ, তার মানে কি তুমি এইখান থেকে এই রেক্ট্যাঙ্গেল আর তার উইথটা যদি গুণ করো তাহলে কি এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া পাবে, ওইখান থেকে এই ফরম্যাটটা আসে। ঠিক আছে, এটাকে হচ্ছে রিমেন্স আপার ট্রায়াঙ্গুলার সাম, সরি রিমেন্স আপার রেক্ট্যাঙ্গুলার সাম আর হচ্ছে লোয়ার রেক্ট্যাঙ্গুলার সাম। ঠিক আছে, রিমেন্স সামেশন অফ ট্রায়াঙ্গেলস, সামেশন অফ রেক্ট্যাঙ্গেলস এটা বলা হয়। তাহলে কি করতে হয়, এখানে প্রথমে 1/n আছে, তাহলে 1/n টাকে dx বসাবে, r/n এটা তোমার ফাংশন, তাহলে এটাকে e টু দি পাওয়ার x বসাবে, সামেশন, তারপর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আছে, তাহলে ইন্টিগ্রেশন বসাবে। এবার লিমিট বসাতে হবে, যখন r ইজ ইকুয়াল টু 1 পুট করছো, এইটা এখন আমাদের ফাংশন, তাহলে x টা কোন দিকে যাচ্ছে, r ইজ ইকুয়াল টু 1, তার মানে 1/n, আর n টাতে কি ইনফিনিটি, তাহলে 1/infinity 0, আর যখন n বসাছো তখন n/n 1, তার মানে 0 থেকে 1 এ এর ইন্টিগ্রেশন করতে হবে e টু দি পাওয়ার x, এর ইন্টিগ্রেশন অবভিয়াসলি কি হয় e টু দি পাওয়ার x, কোথায় থেকে 0 থেকে 1, তার মানে কি আসছে e, আর মাইনাস e টু দি পাওয়ার 0 মানে 1, অবভিয়াসলি e মাইনাস 1। যাদের লিমিট অ্যাজ আ সাম কনসেপ্টটা আছে তারা এটাকে এরকম পপ আপ করবে বা চুটকি বাজাবে, অ্যান্সার সলভ, কোশ্চেন সলভ, অ্যান্সার তো আমরাই করছি। যাই হোক, আর দিস ইজ অলসো আ গুড কোশ্চেন, অনেক ভালো কোশ্চেন এটাও একটা। ঠিক আছে, করা যায় না, এটা হোমওয়ার্ক দেবো তোমাদের। অলরেডি 13 মিনিটস হয়ে গেছে, 13 মিনিটস হয়ে গেছে, তো এই কোশ্চেনটা এবার ট্রাই করো। এখানে কি করবে, স্যান্ডউইচ থিওরেম লাগাবে। আমি লিখে দিচ্ছি, এটাকে বলা হয় স্যান্ডউইচ থিওরেম বা স্কুইজ থিওরেম। স্কুইজ থিওরেমটা কি বা স্যান্ডউইচ থিওরেমটা কি একটু বলে দিই। ধরো কোন একটা ফাংশন, আমি জানি না কি আছে, ধরো কোন একটা ফাংশন এই এফ অফ এক্স, ঠিক আছে, এটা ধরো আমি বলছি না ইকুয়াল, ঠিক আছে, ইকুয়াল আমি ধরো বলছি না, এফ অফ এক্স এটা ধরে নিচ্ছে এইচ অফ এক্স এর থেকে বড় আর জি অফ এক্স এর থেকে ছোট। মানে কেমন যাচ্ছে ঠিক গ্রাফটা, ধরো এইচ অফ এক্সটা এরকম ভাবে গেল, জি অফ এক্সটা এরকম ভাবে, সরি এইচ অফ এক্সটা এরকম ভাবে গেল, জি অফ এক্সটা এরকম ভাবে গেল, আর এফ অফ এক্সটা ধরো এরকম ভাবে গেল। তার মানে কি এই মিডল পয়েন্টে আমি যদি এটা যদি লিমিটিং ভ্যালুটা বার করি তাহলে কি তারা একদম ক্লোজ হয়ে যাচ্ছে। দেখো এটা যদি আমি যদি বলি জি অফ এক্স, দেখো প্রত্যেকটা পয়েন্টে এফ অফ এক্সটা লেস দেন জি অফ এক্স আছে। আর এটাকে যদি আমি বলি এইচ অফ এক্স, তাহলে প্রত্যেকটা পয়েন্টে এফ অফ এক্সটা গ্রেটার দেন এইচ অফ এক্স আছে। ঠিক আছে, ব্যাস এটাই জানার ছিল আমাদের, এটাই করার ছিল, ব্যাস এখানে আর তেমন কিছু নেই। তারপরে কি বসাবে,
যে এফ অফ এক্স এর ধরো যাই থাকবে তার লিমিটিং ভ্যালুটা যখন বসিয়ে দেবে এক্স টেন্স টু 0 বা এক্স টেন্স টু যাই থাকবে, এক্স টেন্স টু ইনফিনিটি এরকম ভাবে যদি থাকে, এইখানেও লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি বসাবে, তখন দেখবে এটা ইকুয়াল টু সাইন চলে আসবে। এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে এটা ইকুয়াল টু সাইন চলে আসবে। এটাই তোমাদের স্কুইজ থিওরাম বা স্যান্ডউইচ থিওরাম। তাহলে এর জন্য কি তোমাদের আগে একটা কন্ডিশন বের করতে হবে। যেমন এইখানে আমি কন্ডিশন কি দেখতে পাচ্ছি যে গ্রেটেস্ট ইন্টিজার অফ আর সবসময় গ্রেটার দেন হয় আর মাইনাস 1 এর থেকে, আর লেস দেন ইকুয়াল টু হয় আর এর সরি গ্রেটার দেন ইকুয়াল টু আর মাইনাস 1 আর লেস দেন আর হয়। যেমন ধরো আর ইজ ইকুয়াল টু 1.9, তাহলে আর যদি আর মাইনাস 1, তাহলে 1.9 মাইনাস 1 মানে কত? 0.9, আর আরটা কত? 1.9। অ্যাকচুয়ালি এই যে গ্রেটেস্ট ইন্টিজার অফ 1.9 এর ভ্যালুটা কত হয়? 1 হয়, তাহলে 1টা অবশ্যই এর থেকে এর মধ্যে আসে। আর এই আরটা যদি নিজে যদি একটা ইন্টিজার হয়ে যায় মানে 1, তাহলে কি হচ্ছে না আর মাইনাস 1 কি 0, তাহলে এইখানে তাহলে হচ্ছে এখানে ইকুয়াল টু সাইন আসবে। ঠিক আছে, এই আর তাহলে 1 দেখো এইটাও ম্যাচ করছে, 0 থেকে তো 1 তো 0 থেকে বড় আর 1 এর সমান। তাহলে অবভিয়াসলি এই কন্ডিশনটা তোমরা লিখবে। 2r এর ক্ষেত্রে এরকম হবে 2r মাইনাস 1, তারপরে এইটার সামেশন করবে, এইটার সামেশন করবে, এইটার সামেশন করবে, তারপরে তিনটে ডিভাইডেড বাই n স্কয়ার করবে, কারণ কি nটা যেহেতু একটা পজিটিভ নাম্বার আছে, তো ডিভাইড করে দিলে তারপর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি বসাবে। তাহলে এই পাশের আর এই পাশের মানে তোমরা এই লেফট হ্যান্ডে একটা পাবে, রাইট হ্যান্ডে একটা পাবে ভ্যালু, দেখবে দুটো ভ্যালু ইকুয়াল হচ্ছে, তখন তোমরা বুঝে যাবে যে এটাই লিমিটিং ভ্যালু। আর অবভিয়াসলি অ্যান্সারটাও তোমাদের আমি বলে দিচ্ছি, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা তোমরা করবে। আমি অলরেডি স্ট্রেট লাইনে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, লিমিটসে দুটো হোমওয়ার্ক দিচ্ছি, মানে 3টে হোমওয়ার্ক হয়ে গেছে। একসঙ্গে 5টা হোমওয়ার্ক হলে তাহলে আমি একটা মিসলেনিয়াস করিয়ে দেবো, তাহলে ওই 5টা হোমওয়ার্ক তোমাদের করা হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান।